মাংস যদি একবার এভাবে রান্না করে ফেলেন তাহলে আর অন্যভাবে খেতেই ইচ্ছে করবে না। ভীষণ মজা হয় এই খাসির মাংসটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই পেজ আমার রান্না বান্না। দুধ দিয়ে রান্না করা ভীষণ মজার একটা খাসির মাংস রেসিপি আজকে দেখাবো। এইখানে আমি 1 কেজির মতো খাসির মাংস নিয়ে নিয়েছি। মাংসের সাইজগুলো আমি একটু বড় নিয়েছি, আপনারা চাইলে ছোটও নিতে পারেন, আবার গরুর মাংস দিয়েও করতে পারেন। তারপর আমি 1 টেবিল চামচ রসুন বাটা এবং 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিয়েছি। পেঁয়াজ ও মরিচটা একটু শিলপাটাতে ছেঁচে নিয়েছি, পুরো মিহি করে বাটিনি। আমি এখানে 1 কাপের মতো পেঁয়াজ ব্যবহার করেছি আর 15-20টার মতো কাঁচামরিচ ব্যবহার করেছি। এই রান্নাটাতে আমি কোনো হলুদ এবং মরিচের গুঁড়া ইউজ করব না, তাই কাঁচামরিচের পরিমাণ একটু বেশি দিয়েছি। তারপর স্বাদ মতো লবণ দিব এবং 3 চা চামচ জিরা ধনিয়া গুঁড়া দিব, আধা চা চামচ গরম মশলা গুঁড়া দিয়ে দিব। আস্ত কিছু গরম মশলাও দিতে হবে, তাই 7-8টা এলাচ, 3-4টা তেজপাতা, 4-5টা লবঙ্গ এবং 3-4 টুকরা দারুচিনি দিয়ে দিয়েছি। তারপর পরিমাণ মতো তেল ইউজ করব। আমি এখানে সয়াবিন তেলটা ইউজ করেছি, আপনারা সরিষার তেল বা যে কোনো তেলও ইউজ করতে পারেন। অল্প কিছু পরিমাণ গোলমরিচ গুঁড়া দিয়ে মাংসটা মেখে নেব। এখন এই রান্নার মেন ইনগ্রেডিয়েন্টস দুধ ইউজ করব। এখানে 1 কাপ দুধ দিয়ে মাংসগুলো আরো ভালো করে মেখে চুলায় বসিয়ে দিয়েছি। তারপর কিছুক্ষণ হাই ফ্লেমে রান্না করব, মাংস থেকে পানি বের হয়ে আসা পর্যন্ত। ঢাকনা দিয়ে হাই ফ্লেমে 10 মিনিটের মতো রেখে দিয়েছি। এখন দেখছি মাংস থেকে অনেক পানি বের হয়ে গিয়েছে। চুলার আঁচটা মিডিয়ামে দিয়ে এখন মাংসটাকে অনেকক্ষণ পর্যন্ত রান্না করব, যতক্ষণ পর্যন্ত মাংসের পানিটা শুকিয়ে না যায়। এই মাংসটা রান্না করার সময় এত সুন্দর গ্রান বের হয়, মাশাআল্লাহ, কি বলবো আর। কিছুদিন আগে যখন আমাদের বাসায় মেহমান আসছিল তখন আমি সেম এই রেসিপিটাই করেছিলাম এবং সবাই খেয়ে অনেক প্রশংসাও করেছিল। মাংসটা রান্না করতে করতে মাংসের পানিটাও শুকিয়ে যাবে আর মাংসটা অনেকখানি নরম হয়ে আসবে। যখন দেখবো মাংসের পানিটা পুরো শুকিয়ে উপরে তেল ভেসে উঠেছে তখন পর্যাপ্ত পরিমাণের পানি অ্যাড করব। পানির পরিমাণটা একটু বুঝে দিতে হবে, মাংস একটু চেক করে নিলে বুঝবেন পানি কতটুকু লাগবে, সেই পরিমাণে পানি অ্যাড করে দিবেন। পানিটা অ্যাড করার পরে আবারও চুলাটা বাড়িয়ে দিব এবং অনেকক্ষণ পর্যন্ত রান্না করব, যতক্ষণ পর্যন্ত মাংসটা পুরোপুরি সিদ্ধ না হয়ে যায়। যখন ঝোলের পানিটা একটু কমে আসবে তখন আমি মাংসের সাথে একটু ঘি অ্যাড করে দেব। ঘি দেওয়াতে মাংসের ফ্লেভার আরো দ্বিগুণ বেড়ে যাবে। চেষ্টা করবেন ঘিটা দেওয়ার, আর যদি বাসায় না থাকে না দিলেও হবে। যখন আমার পছন্দ মতো গ্রেভিটা হয়ে আসবে তখন আমি চুলাটা বন্ধ করে দেব। আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। দুধ দিয়ে রান্না করলে খাসির মাংস যে এত মজা হবে সেটা আমি এই রান্নাটা ট্রাই না করলে জানতামই না। এখন আমি একটু মাংস নিয়ে ভেঙে দেখাচ্ছি মাংসটা কতটা সফট এবং জুসি হয়েছে। হাত দিয়ে ধরলে এটা হাত থেকে খুলে আসে। মাংসটা দেখতে যতটা লোভনীয় লাগছে, খেতে তার চেয়ে বেশি মজা হয়েছে। এই সেম রেসিপিতে গরু, খাসি, মুরগি সব মাংসই করা যাবে। বাসায় একবার হলেও ট্রাই করবেন আর আমার রেসিপিগুলো ভালো লাগে কিনা জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।